ডিমের একটি অতি সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। একদমই সহজভাবে খুব কম সময়ে কিন্তু ডিমের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন, একদম অন্য ধরনের। এর জন্য প্রথমে একটি বাটির মধ্যে আমি আমার প্রয়োজন মতো 5-6টি ডিম আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 6টি ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। ভালো করে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে। এদিকে একটি বাটির মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিয়েছি, ডিমের গোলাটা ঢেলে দেবো। এদিকে কড়ার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেবো 1 বাটি জল, আর ওই ডিমের থালাটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। কড়ার চারিদিকে এরকম দিয়ে দেবো। এগুলোকে এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। ডিমটাকে এরকম ভাপিয়ে নেবো আমি, ডিম ভাপা। দেখতেই পাচ্ছেন ডিম ভাপা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো তুলে নেবো, স্ট্যান্ডটাও তুলে নেবো। এগুলোকেও জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে আমি পেস্ট তৈরি করে নেব। ডিমের ভাপাটা এরকম ছুরি দিয়ে আমি কেটে চৌকো চৌকো মতো পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম কিভাবে তৈরি করছি। ডিমের পনির, মানে পনিরের মতো আর কি, যাই হোক দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল। খেতে কিন্তু খুবই ভালো, একদম ইউনিক একটা রেসিপি। এর জন্য প্রথমেই দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো যে মশলার পেস্টটা তৈরি করলাম সেটা। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা, ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় সেটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কিন্তু, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 মুঠো মতো মটরশুঁটি। অবশ্যই মটরশুঁটি থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে আমি মটরশুঁটিটা একটু সেদ্ধ হতে দেব। মটরশুঁটি একটু সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো ডিমের যে ভাপা যে পিসগুলো করলাম সেইটা। একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবারও একটু রেখে দেব। দেখুন ঢাকা দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেব আমি এর মধ্যে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন গ্রেভি আমার ঘন হয়ে গেছে। আমার ডিমের আজকে রেসিপি একদম রেডি। তো চলুন ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আমি। তো আপনারা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। ইউনিক একটা রেসিপি।